বন্ধু, ঢাকা শহরে থাকতে তো আমার ভালাই লাগতাছে। তাই মনে মনে ভাবতাছি আব্বারে কইয়া শহরে চইলাম। আমার আব্বার তো টাকার কোনো অভাব নাই, তাই শহরে আয়া এমন একটা ফ্ল্যাট ভাড়া নিব আর সুবিধা মতো একটা ব্যবসা করুম। আমি তোর মতো বেশি শিক্ষিত না হইলেও মাথায় বুদ্ধি বালাই আছে। তোর মাথায় কতটুকু বুদ্ধি আছে তা তো আমি ভালো করেই জানি। মামা, তুমি কোন কোন খেলা পারো? রাজু কোনো খেলায় বালা করে খেলতে পারে না, কিন্তু আমি হাডুডু আর ফুটবল খেলতে পারি। মামা, তুমি ক্রিকেট খেলতে পারো না? না বাকিটা, এই খেলাটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। খুব বেশি কঠিন না। এই খেলায় কিভাবে বোলিং করে তোমাকে দেখাবো। দেখা দেখি কিভাবে বোলিং করতে হয়। আপনি আমাকে বল ছুড়ে মেরেছেন, তাই আমিও আপনাকে বল ছুড়ে মেরেছি, হিসাব বরাবর। এবার বলুন তো আপনি কে? উনি আমার বন্ধু। না মানে আমি ওর বন্ধু। এই, তোমার বন্ধুকে সাবধান করে দিবে, আর কখনো যাতে এমন না করে। ছাদে এসেছিলাম কিছুক্ষণ থাকবো বলে, এখন তোমরা আমার মেজাজটাই গরম করে দিলে। যত সব। আজ তোর জন্য আমাকে এই অপমানিত হতে হলো। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি এখন ওই মেয়েকে গিয়ে জিজ্ঞেস করব আমার মেহমানদের সাথে এরকম আচরণ করার সাহস কোথা থেকে পেল। মা, আমি তো জানি তুমি ঘর থেকে রাগ করে গেলেও ওনার সামনে গিয়ে কিছুই বলতে পারবে না। তা অবশ্যই ঠিকই বলেছিস, আমি তো কারো সামনে রাগ করে কথা বলতে পারি না, আর আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক। তবে তোর বাবা এই কাজটা ভালোই পারে, সে আসুক, তারপর যা হয় হবে। ভাবি, আমি আর এখানে থাকবো না, কালই গ্রামে চলে যাব। না, তোর ভাই না আসা পর্যন্ত তুই এখানেই থাকবি, আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছি। কিন্তু ভাবি, ভাইয়া তো কাজের প্রয়োজনে ঢাকার বাইরে গেছে, আসতে সময় লাগবে। হ্যাঁ, 7-8 দিন পরেই চলে আসবে। এতদিন এখানেই থাকবো? অবশ্যই থাকবি। এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে? না ভাবি, তুমি তো সব সময় আমাকে মায়ের মতোই আদর যত্ন করো। তাহলে আর কোনো কথা নেই, তোর ভাই আসুক, তারপর যাবি। মামা, আমি তোমাদের দুজনকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো। আমার চিড়িয়াখানা দেখার খুব শখ। তাহলে কাল আমরা সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে যাব। কি মজা! কি মজা, কি মজা! হ্যাঁ, অবশ্যই। কালকে আমরা চিড়িয়াখানায় দেখতে যাব, সাপ টাপ দেখবো।
কি রে মা, তুই এমনি এনে বই রিসতকে, তোর কি মন খারাপ? না, আমার কিচ্ছু হয় না। হুম, কিচ্ছু হয় নাই কইলে তো আমি বিশ্বাস করুম না। আচ্ছা, তুই কি কারোর সাথে ঝগড়া করছো? মামা, তোমার কি আমাকে এতটাই খারাপ মনে হয়? আমি কি এতটাই খারাপ? না রে মা, তুই খারাপ এই কথা কইছে কেডা? তোর মনটা খুবই ভালো, কিন্তু তোর রাগটা একটু বেশি আর কি। মামা, এই মুহূর্তে তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছেই আমার নাই। বুঝি না সবাই যে কি পাইছে আমারে। মামা, আপা তো আমারে পানি আনতে কইলো। তোর আপামনির মেজাজ যেই পরিমাণ গরম, ওরে পানি নিয়ে গেল পানি খাইবো না। ওর মেজাজ দেখে আমার গলা শুকায় গেছে। দে পানিটা আমি খাই, দে। মামা, আপার যে পরিমাণ রাগ, এই রাগ নিয়ে সে শ্বশুর বাড়িতে কেমনে থাকবো? হরে মজনু, এই চিন্তা তো আমরাও করি। মামা, খালার খালু কবে আইব? আরে গ্রামের বাড়িতে কবিতার চাচায় জায়গা জমি নিয়ে একটু ঝামেলা করতেছে, আর এই কারণেই তো বুবু আর দুলাভাই গ্রামে গেছে। এই সপ্তাহ খানেকের ভিতর চলে আইব। কবিতারও নিয়ে যেতে চাইছিল, কিন্তু কবিতা গ্রামে যাইব না, আর এই কারণেই তো এইখানে আমি আইসা পড়ছি কবিতারে দেখা রাখার লেখা, বুঝছো? এনে মজনু, চল একটু বাইরের থেকে গিয়া ঘুরে আই। চলেন মামা। এই মাইয়া যদি এখন আমার জিজ্ঞাসা করে এই সময় আমি সাথে কি করি, তখন কি কমু? এই মাইয়ার যে রাগ, আমার ভুলের লাইগা আমার বন্ধুর মাথায় বলছিল মানুষ। এখন যদি আমার গালে ঠাস করে একটা চর মাইরা দেয়, তাইলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এখানে থাকা আমার লাইগা মোটেও নিরাপদ না, ঘরে চলে যাবে। এই দাঁড়ান, আপনি আমাকে দেখে এইভাবে চোরের মতো পালাচ্ছেন কেন? হায়াল, এই মাইয়া তো আমারে চোর বানাই দিল, আর একটু থাকলে ডাকাত কইব। সম্মান থাকতে পালায়। কথা বলছেন না কেন? কি ব্যাপার, পাগল নাকি? কই থেকে যা আসে এরা। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? আর বলিস না, খুব ব্যস্ততার সময় পার করছি রে। কি ঝামেলা, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ দুলাভাই, আমরা ভালো আছি। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? হ দুলাভাই, মাত্র খাওয়া দাওয়া করে এলাম। কবিতা খেয়েছে? আর কবিতা মামুনি এখনো খাইতেছে দুলাভাই। তা বুবু কেমন আছে দুলাভাই? তোমার বুবু ভালোই আছে। এদিক দিয়ে তো একটু ঝামেলার মধ্যে আছি জায়গা জমি নিয়ে। আচ্ছা, ওদিকের কি খবর? দুলাভাই, আপনি এদিক নিয়ে কোনো টেনশন করেন না, আমি আছি না, এদিকে সব আমি সামলায় নিব। আপনি ওদিক দেখেন, তারপরে যদি কোনো সমস্যা হয় আমারে বললেন, লাগে আমিও যাবো, বুঝছেন দুলাভাই? আমিই তোকে এখন ফোন দিতে চেয়েছিলাম, তা কি করছিস তুই? আমি একটা চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, চিঠি। জানি না, কে যেন চিঠির বক্সে আমার নামে লিখে রেখে চলে গেছে।
এই রাখছি, এই চিঠিটা আমি আগে পড়ে দেখি, তারপর বাকিটা তোকে জানাচ্ছি। এই মোবাইলের যোগে কে আমাকে আবার চিঠি দিয়ে গেল, মজার বিষয়। চিঠি কে দিয়ে গেল? আপনি একজন বদমেজাজি, নারীদের এত রাগ থাকা ভালো না। কার এত বড় দুঃসাহস যে কিনা আমাকে এইভাবে নিখুঁত ভাবে অপমান করলো? যা, ছাট। কে আপনি আমার সামনে ইয়ে খারাইলেন কেন? আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কইবেন কোন? কথাটা বলতেই তো আমি লজ্জা পাচ্ছি। আমার লগে এমন কি কথা কইবেন যে আপনি লজ্জা পাইতেছেন? আচ্ছা, আপনি যে মেয়েটার পেছন পেছন থাকেন, মেয়েটা আপনার কি হয়? আমি ওই পেশায় কাম করি। আচ্ছা, আপনি আমার আপামনির কথা জিগাইতেছেন কেন? আচ্ছা, তুমি আমার একটা কাজ করে দিবে? আপনার চিনি না, জানি না, আমি আপনার কি কাম করে দিব? আমি তোমার আপামনিকে পছন্দ করি, কিন্তু এই কথা তো তার সামনে দাঁড়িয়ে বলার সাহস পাচ্ছি না। তুমি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করবে? অসম্ভব। আমি তোমাকে মিষ্টি খাওয়ার টাকা দিব। আপনি আমারে ঘুষ দিতে চাইতেছেন? তুমি বিষয়টা ওভাবে দেখছো কেন? ভাই, আমি আপনারে বিনা টাকায় একটা উপদেশ দেই, আপনি আপারে ভুলে যান। তুমি এই কথা বলছো কেন? ভাই, আমার আপার অনেক রাগ। তাতে কোনো সমস্যা নেই, ও রাগ করবে আর আমি রাগ ভাঙাবো, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু এ ব্যাপারে আমি আপনারে কোনো সহযোগিতা করতে পারুম না। আল্লাহ হাফেজ। দয়া করে ওর নামটা একটু বলে যান। কবিতা। তুমি যে আমার কবিতা। মামা, তুমি এইভাবে হাসছো কেন? মামা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুই তো আমাকে হাসতে বারণ করলি। তোমরা কেউ আমাকে বোঝার চেষ্টা করো না। আপা, দারোয়ান আইয়া চিঠিটা দিয়ে গেল। উফ, আবার চিঠি? হাসি তো টাকা দিয়ে কিনতে হয় না, মাঝে মাঝে হাসবে, তাহলে মন ভালো থাকবে। আজ পৃথিবীর বুকে যত ফুল ফুটেছে, তোমার প্রতি রইল সেই সব ফুলের শুভেচ্ছা। ইতি অচেনা বন্ধু। তুমি যেই হও, তুমি আমার অচেনা বন্ধু নও, তুমি অচেনা শত্রু। আমার ভাগ্নি রে সিডি দিল কে?
আমার কি এখন এখানে থাকা ঠিক হবে নাকি চলে যাব? না না, যাব না। এখন গেলে ভাববে আমি ওনার ভয়ে চলে গেছি। তার চেয়ে ভালো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। এমন ভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে রোবট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, রাখি রে, পরে কথা হবে। এই জগৎ সংসারে কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে ছোট করে মনে আনন্দ পায়। অবশ্য এটা এক ধরনের মানসিক রোগের লক্ষণ। আচ্ছা, এই কথাগুলো কি আপনি আমাকে বললেন? একটু আগে আপনি যা বললেন সেটা কি আমাকে বলেছিলেন? কই না তো, আমি কেন আপনাকে বলবো? তাহলে আমিও আপনাকে বলিনি। আপনি কি আমাকে বোকা ভেবেছেন? আপনি বোকা নাকি বুদ্ধিমান সেটা বলতে পারবে আপনার কাছের মানুষেরা, আমি কি করে বলবো? দেখুন মিস্টার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর আপনি কি আমাকে সম্মান দেখাচ্ছেন? আশ্চর্য, আপনি মেয়ে মানুষদের মতো এইভাবে আগ বাড়িয়ে আমার সাথে ঝগড়া করছেন কেন? তাহলে আপনি নিজ মুখে স্বীকার করলেন যে কিছু কিছু মেয়ে আগ বাড়িয়ে ঝগড়া করে। আপনার মতো মানুষ আমি আর কখনো দেখিনি। এখন তো দেখলেন। আশা করি আমার কথা আপনার অনেক দিন মনে থাকবে। দেখেন, আপনার সাথে আর কথা বলার ইচ্ছা আমার নেই। জি, ধন্যবাদ। মামা, আপনি কি নিজের লগে নিজে কথা কইতেছেন? আরে মজনু, নিজের সাথে কি কেউ নিজে কথা বলতে পারে? আমি একটা হিসাব করতেছি। সামনে তো খাতা কলম কিছুই নাই, হিসাব করেন কি দিয়ে? জীবনের কিছু কিছু হিসাব করতে কোনো খাতা কলম লাগে না। আচ্ছা, কবিতা কি করতেছে রে? আপায় গান শুনতেছে আর পড়তেছে। এখনকার পোলা মাইয়ারা মোবাইল দিয়ে সব করে, এখন কেউ কেউ রে সিডি লেখে না। কিন্তু আমি চিন্তা কইরা পাই না আমার ভাগ্নিরে সিডি দিল কি? আপায় কিছু কয় নাই? হ, কইছে। যেই ব্যক্তি সিডি দিছে ওর নাম ঠিকানা কিচ্ছু নাই। আমার মনে হয় কি জানোস, যে সিডিটা লিখছে সে নিজের হাতে বক্সে রাইখা গেছে সিডিটা। এইটা নিশ্চয়ই ওই ছেলের কাম। ওই ছেলে তো আপামনিরে পাগলের মতো ভালোবাসে। আর আমি সেই দিন বোকার মতো তার কাছে আপার নাম কইয়েছি। এই কথা যদি মামার আপা জানতে পারে তাইলে আমার চাকরি থাকবে না। আমি ওই ছেলের কথা কাউরে কমু না। কি রে মজনু, কি ভাবতাছ? ভাবতাছি এই কামটা কে করলো? আমিও ভাবতাছি রে। আচ্ছা, তুই আমার লাগি একটু পানি লিয়া যা। আনতাছি মামা। কি রে, তুই আমার চোখের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ যে মনের কথা বলে। মানে কি? বন্ধু, তুই কি আমার কথার অর্থ বুঝতে পারতাছস না? না তো। বন্ধু, আমি তোর মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতেছি। ঘটনাটা কি? কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছিস?
বুঝছি, তুই আমার কাছে তোর মনের কথা কবি না। তুই সত্যি করে বলতো, তুই আমার কাছে কি জানতে চাচ্ছিস? বন্ধু, আমার কেন জানি মনে হইতাছে তুই কারো প্রেমে পড়ছস। ভাবি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে এভাবে হাসছো কেন? কেন, তোর দিকে তাকিয়ে হাসতে পারবো না আমি? অবশ্যই পারবে, কিন্তু তোমার হাসিটা কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। কারণ তোর বন্ধু যা সন্দেহ করেছে, আমিও সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত। এবার সত্যি করে বল, মানুষটাকে? কোন মানুষটা? যাকে তোর ভালো লেগেছে। ভাবি, তুমি আর রফিক আমাকে নিয়ে মিছে সন্দেহ করছো। তার মানে তুই আমাকে সত্যিটা বলবি না? ভাবি, ভালো লাগা মানেই তো ভালোবাসা নয়। আমার তো যে কাউকেই ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা তখন হবে যখন দুজনের মত থাকবে। বুঝতে পেরেছি, তোর যদি সত্যি সত্যি কাউকে ভালো লেগে থাকে আর ওর পারিবারিক অবস্থান যদি আমাদের সমান সমান হয়, তাহলে তুই আমাকে বলবি, আমি তোর মনের মানুষটাকে জীবন সঙ্গিনী করে দেওয়ার ব্যবস্থা করে দেব। এই যে শুনেন, আমি আপনারে খুঁজতেছিলাম। কেন খুঁজছিলে? তুমি কি কবিতার কাছে আমার কথা বলেছো? আপনি যা করতেছেন, আপনার কথা তার কাছে কইলে আমার চাকরিটাই চলে যাইব। আমি আবার কি করলাম? আমি আপনারে আফামনির নামটা কইয়েই ভুল করছি, তাই এখন আপনি আফামনির নামে চিঠি লেখা আমাগো বাড়ির চিঠির বক্সে রাইখা হেন। কি বলছো এসব? আমি তো তোমার আপামনিকে কোনো চিঠি দেইনি। আপনি না দিলে কে দেয়? আপনিই তো আফামনিরে পাগলের মতো ভালোবাসেন। হ্যাঁ, অবশ্যই আমি কবিতাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো, আমি তাকে কোনো চিঠি দেইনি। আপনি সত্যি কইতেছেন নাকি মিথ্যা কইতেছেন তা আপনিই জানেন। আমি গেলাম। ওই লোক যদি সত্যি কথা কইয়ে থাকে, তাইলে চিঠি দেয় কে? আমার ভালোবাসার মানুষটাকে অন্য একজন চিঠি দেয়। মানুষটাকে? কিরে বন্ধু, কি অবস্থা তোর? আমি তো ঢাকা শহরে ভালোই আছি। কত সুন্দর সুন্দর দৃশ্য, অনেক সুন্দর জায়গা, অনেক জায়গায় ঘুরতেছি আমি। বন্ধু, শহরে থাকতে আমার ভালোই লাগতেছে, আর গ্রামে যাইতে ইচ্ছা করতেছে না। তাই ভাবতেছি শহরে থেকে যাবো, আব্বারে কইয়া শহরে চইলাম আমি। আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য বেটা। এই এই শোনো, আচ্ছা তুমি আমাকে দেখলে ছাদ থেকে চলে যাও, ঘটনাটা কি? আর আমি কি তোমাকে ছাদ উঠতে নিষেধ করেছি? আমি কি তাই কইছি? আমার কেন জানি মনে হয় এর পিছনে কোনো কারণ আছে। সত্যি করে বলো তো, আসল ঘটনাটা কি? আপনি যখন বুঝতেই পারছেন, তাহলে শুনেন আসল ঘটনা কই। সেদিন বল মারছিলাম আমি, আর আপনার শাস্তি দিলেন আমার বন্ধুরে। এই কামটা আপনি ঠিক করেন নাই, তাই আপনারা দেখলে আমি চইলা যাই। ছি, কি লজ্জার ব্যাপার। আমার এই সামান্য ভুলের জন্য আমি তাদের কাছে ছোট হয়ে গেলাম। তাই তো সেদিন ওর বন্ধু আমার সাথে এই আচরণটা করেছে। অবশ্য ভুলটা তো আমারই ছিল, কারণ আমার তো অনেক রাগ, আর এই রাগের জন্য
সত্য মিথ্যা যাচাই না করে ভুল করে ফেলি। আর সম্মান নিয়ে সমাজে থাকতে হলে সবার আগে আমাকে রাগ কমাতে হবে, তা না হলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। বাবা, তুমি এমন করে হাসছো কেন? হাসির মতো ঘটনা করছে তাই হাসতাছি। এবার হাসি থামিয়ে আসল ঘটনাটা বল। বন্ধু, আজ আমি সেই অপমানের প্রতিশোধ নিছি, তাই খুশিতে হাসতাছি। মামা, পুরো ঘটনাটা খুলে বলো। আমি ছাদে খাড়াইয়া মোবাইলে কথা কইতেছিলাম, এমন সময় ওই মাইয়া ছাদে আইল। তারা দেই আমি চইরাইতে চাইছিলাম, এমন সময় ওই মাইয়া আমার সামনে আয়া খাড়াইল। তোর সামনে এসে দাঁড়ালো? তারপর সে আমার কইল, আচ্ছা আমাকে দেখলে আপনি চলে যান কেন? তারপর তুই কি বললি? আমি সাহস কইরা তার সামনে খাড়াইয়া কইলাম, সেদিন বল মারলাম আমি, আর আপনি শাস্তি দিলেন আমার বন্ধুরে। এই কামটা আপনি মোটেও ভালো করে নিন, তাই আপনারা দেখলে আমি চইলা যাই। এ কথা শুনে উনি তোমার দিয়ে কিছু ছুঁড়ে মারেনি? না, আমার কথা হই না, ওই মাইয়া চুপ করে খাড়াই রয়েছে আর আমি চইলা আইছি। এটা কি করে সম্ভব? তুমি তাকে এত কিছু বললে আর উনি তোমাকে কিছুই বললো না? সম্ভব। অনেক সময় মানুষ সময় আর পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়ে। আজ ওনার বেলাও তাই হয়েছে। ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভিতরে আসো। কেমন আছো তুমি? জি আপু, আমি ভালো আছি। তুমি বসো, তোমার জন্য কফি বানিয়ে আনছি। না না, আমি এখন কিছু খাবো না, আপনি বসুন। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি আপু, আমি জানি আমি আপনার ঘরের মেহমানের সাথে যে খারাপ ব্যবহারটা করেছি আপনি সবই জানেন, তারপরেও আপনি আমাকে এতদিন কিছুই বলেননি, আর এখন কত সুন্দর করে আপনি আমার সাথে কথা বলছেন। আসলে আপনারা খুবই ভালো মানুষ। তুমিও খুব ভালো মেয়ে, তবে আমার মনে হয় তোমার একটু রাগ বেশি, তাই না? জি আপু, এই জন্য রাগের মাথায় না বুঝে আমি ওনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, আর এখন সেটা বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি।
আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কখনো কোনোদিনও কারোর সাথে এমন আচরণ করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরে নিজ থেকে ক্ষমা চাইতে এসেছো, তা দেখে আমি খুব খুশি হয়েছি। আসলে ভুল তো মানুষই করে, তবে বয়স বাড়ার সাথে সাথে একটু বুঝে শুনে কাজ করতে হয়। বুঝতে পেরেছো? জি আপু, আমি এখন থেকে সেই চেষ্টাই করব। আমার জন্য দোয়া করবেন। এতদিন তোমার উপরে আমার অনেক রাগ ছিল, কিন্তু আজ থেকে আমার তোমার উপরে কোনো রাগ নেই। আমি আমার দেবরকে বলে দেব, আশা করি সেও তোমাকে ক্ষমা করে দেবে। আপু, আপনার কথা শুনে মনে খুব শান্তি পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। আচ্ছা, ঠিক আছে, আসি। কিরে মা, তুই এমন করে বই রইছ কেন? আমার কিছু ভালো লাগছে না মামা। কেরে মা, তোর কি শরীর খারাপ লাগতেছে? না মামা, আমার শরীর খারাপ না, কিন্তু আমার মন অনেক খারাপ। বুঝতে পারছি, নিশ্চয়ই বুবু আর দুলাভাইয়ের কথা মনে পড়ছে, তাই না? না, একটু আগে তো আব্বু আমার সাথে ভিডিও কলে কথা বললাম। তাইলে তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করতাছ? না মামা, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না, তবু আমার মনটা খারাপ। মামা, তুমি আমার কাছে কিছুক্ষণ বসো। আমার ভাগ্নে আজ প্রথম এত ঠান্ডা মেজাজে আমার সাথে কথা কইল। এটার কারণ আর যাই হোক, আমার ভাগ্নির এই পরিবর্তন দেখা আমার খুব ভালো লাগতেছে। ভাবি, ভাবি, তোমার এই মিষ্টি হাসির কারণটা জানতে পারি? কারণটা হলো সেই মেয়ে যে তোর মাথায় বল ছুঁড়ে মেরেছিল। সেই মেয়ে আবার কি করলো? ও আমার কাছে এসেছিল, তারপর সেই দিনের ঘটনার জন্য আমাদের সবার কাছে মাপ চেয়ে গেছে। একটা মানুষ ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি চাই তুইও তাকে ক্ষমা করে দে। ভাবি, তুমি যখন বলেছ তখন তো ক্ষমা করে দিতেই হবে। এভাবে না, মন থেকে ক্ষমা করে দে। ঠিক আছে, মন থেকে ক্ষমা করে দিলাম। মেয়েটার একটু রাগ বেশি, কিন্তু মনটা অনেক ভালো, সেটা আমি আজকে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই।
বলো। আমি তো তোমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম। হ্যাঁ, কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কি তোমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ, আমার কাজ শেষ। আমি আগামী পরশু চলে আসবো। যাক, ভালোই হলো। এখন কি করছো তুমি? এই মাত্র রান্না শেষ করলাম। বাবু, বাবু কোথায়? বাবু কি করছে? তোমার ছেলে ওদের কাছে পেয়ে আনন্দে আছে, এই জন্য তোমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে না। ওরা এখন কোথায়? এই মাত্র একটু বাহিরে গেল মনে হয়। হ্যাঁ শোনো, ওই মেয়ে কি আর কিছু বলেছে তোমাকে? না, ওই মেয়েটি আমাকে কিছুই বলেনি। আসলে সত্যি কথা বলতে কি জানো, ওই মেয়েটি আমার বাসায় এসে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আসলে মেয়েটাকে আমি যত খারাপ ভাবছিলাম সে তত খারাপ না, হয়তো একটু রাগ বেশি, কিন্তু মেয়েটার মন অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিলাম। ঠিক আছে, সাবধানে আইসো। শুধু রাগ আর অভিমান করে সময় পার করে দিচ্ছ, তাহলে ভালোবাসবে কখন? এই জীবন যে অনেক ছোট। তোমার কাছে লেখা এটাই আমার শেষ চিঠি। হয়তো এই চিঠি লেখার কারণে তুমি আমার উপর রাগ করেছ, আমাকে খারাপ মানুষ ভেবেছ। তবে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে চিঠি লিখিনি। আশা করি সেটা তুমি আমার চিঠি পড়েই বুঝতে পেরেছ। তবু আমি তোমাকে চিঠি দিয়ে বিরক্ত করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, অচেনা বন্ধু। কে এই অচেনা বন্ধু যে আমার মুখে হাসি দেখতে চায়, আমাকে ভালোবাসা শেখাতে চায়? প্রথম চিঠি পেয়ে আমি খুব রাগ করেছিলাম, আর এখন আমি এই চিঠির জন্য অপেক্ষা করি। এই অচেনা মানুষটার প্রতি দিনে দিনে আমার মায়া বেড়েই যাচ্ছে। আমার এখন খুব ইচ্ছে করে তাকে দেখতে, তার সাথে কথা বলতে। আমি যদি নাম ঠিকানা জানতাম তাহলে নিজেই তার সাথে যোগাযোগ করতাম। সে কি এভাবে আড়াল থেকে শুধু চিঠি দেবে, নাকি কোনো একদিন সত্যি সত্যি আমার সামনে দাঁড়াবে? তুমি যেই হও, তোমার উপর আমার কোনো রাগ নেই। তবে যদি একবারের জন্য হলেও আমার সামনে এসে দাঁড়াতে, তাহলে মনে খুব শান্তি পেতাম। তোমার খামে আছে তোমার নামে, পুরো চিঠি পাঠিয়ে দিলাম। তুমি পড়ে নিও, তুমি মিলিয়ে নিও, কতটা তোমায় ভালোবাসি। তুমি পড়ে নিও, কবিতা তুমি মিলিয়ে নিও, কতটা তোমায় ভালোবাসি। আপনি কি আমাকে দেখে চলে যাচ্ছেন? আমি কি আপনাকে সেই কথা বলেছি? আপনি না বললেও আমি বুঝতে পেরেছি। আপনি এখানেই থাকুন, আমি চলে যাচ্ছি। দেখুন, আপনার সাথে না বুঝে আমি একবার ঝগড়া করেছি, এমনকি ক্ষমাও চেয়েছি। আমি আর চাচ্ছি না নতুন করে আপনার সাথে কোনো তর্ক করতে। আপনার মনটা কি আজ খুব খারাপ? সরি, আমার এই প্রশ্নটা করা উচিত হয়নি। আপনার কথা শুনে এখন অন্য একজনের কথা মনে পড়ে গেল, যে কিনা আড়ালে থেকে মজা করেছে, কিন্তু কখনোই আমার সামনে এসে দাঁড়াতে পারেনি। কাপুরুষ কোথাকার। দেখুন, যে কোনো মানুষ ছোটখাটো ভুল করতেই পারে,
তাই বলে কি তাকে এভাবে কাপুরুষ বলা উচিত? ও, আপনিও তো একজন পুরুষ, তাই আমার কথা শুনে আপনার আত্মসম্মানে লেগেছে। যাই, এইখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলা বা তর্ক করার কোনো ইচ্ছেই আমার নাই। আপনি একজন বদমেজাজি। নারীদের এত রাগ থাকা ভালো নয়। হাসি তো টাকা দিয়ে কিনতে হয় না, মাঝে মাঝে হাসবেন, তাহলে মন ভালো থাকবে। আজ পৃথিবীর বুকে যত ফুল ফুটেছে তোমার প্রতি রইল সেই সব ফুলের শুভেচ্ছা। শুধু রাগ আর অভিমান করেই সময় পার করে দিচ্ছ, তাহলে ভালোবাসবে কখন? এই জীবনটা যে অনেক ছোট। তার মানে তুমি সেই অচেনা বন্ধু। তুমি আমার সাথে এমন কেন করলে? এই রাগী মানুষটাকে একটু ভালোবাসা শিখাতে চেয়েছিলাম। তোমার কি মনে হয় তুমি কি আমাকে ভালোবাসা শিখাতে পেরেছো? জানি না। জানতে চাও? যদি বলো। আমি ভালোবাসতে শিখে গেছি। তাহলে তো আমার কষ্ট সার্থক হয়েছে। আমি কাল চলে যাচ্ছি, তাই চিঠিতে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আর এখন আবারও ক্ষমা চাচ্ছি। তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে কাপুরুষ শব্দটা না বলতে, তাহলে কখনো জানতেই পারতে না এই অচেনা বন্ধুর কথা। আসলে সব পুরুষের জন্য কাপুরুষ শব্দটা অপমানজনক। তাহলে তো আজ এই অপমানজনক কথাটা বলে ভালোই করেছি, তা না হলে সারা জীবন এই অচেনা বন্ধুর কথা ভেবে মনে কষ্ট থেকেই যেত। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে? কি জানতে চাও বলো। তুমি কি শুধু আমাকে ভালোবাসা শিখাতে চেয়েছিলে, নাকি মনে মনে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ? আশা করি সত্যিটাই বলবে। মানুষ তো মনে মনে কত কিছুই আশা করে। তার মানে তুমিও আমাকে ভালোবেসেছ? ভালোবাসলেই কি ভালোবাসা পাওয়া যায়? যদি পাও তাহলে কি করবে? দুহাত পেতে ভালোবাসাকে বরণ করে নেব।